নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো ডিম তড়কা। তাই জন্যে সকালে আমি তড়কার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে এবার 2টো সিটি দিয়ে নেব। তাই প্রেসার কুকার বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো ডালটাকে। তড়কার ডালটা দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। এবার আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটু তেল দিয়ে ডিমটাকে ঝুড়ি, এবার 2টো ডিম দিয়ে দেবো। ওই ডিমটাকে ঝুড়ি করে নেব। এবার ডিমের ঝুড়িটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। আমি রসুনটাকে গ্রেট করে রেখেছি, রসুনটা দিয়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো একটু গোটা জিরে, 1 চামচ মতো। এবার দিয়ে দিলাম গ্রেট করা আদা। আদাটাকে রসুনের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। এবার আদা রসুন লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো কুচি। এবার টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো 1.5 চামচের মতো। তারপর দেবো পরিমাণ মতো হলুদ। তারপরে কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা তড়কার ডালটা, দিয়ে সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার মশলার সঙ্গে তড়কার ডালটা ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার দিয়ে দেবো ঝুড়ি করে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি ডিম তড়কা।